নদীবেষ্টিত জেলা মানিকগঞ্জ। এ জেলায় পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি নদী সহ রয়েছে অসংখ্য খালবিল। তাই পানি বাড়ার সাথে সাথে নৌকা বেচাকেনায় জমে ওঠে জেলার হাটগুলো। সপ্তাহে প্রতি বুধবার বসে এই নৌকার হাট। এতে ছোট বড় মাঝারি সব আকারের নৌকা থাকলেও বেশি চাহিদা ছোট কোষা বা ডিঙি নৌকার। তবে গেল বছরের তুলনায় এবার নৌকার দাম বেশি বলে জানান ক্রেতারা। এছাড়া হাট ইজারাদার এবার নৌকার হাসিল বেশি নিচ্ছেন বলেও অভিযোগ করছেন কেউ কেউ। আমি ডিঙি নৌকা কিনবো, মাছ মারবো, পানি হয়েছে এই জন্য ডিঙি নৌকা কিনবো। আজকে দাম একটু বেশি এই জন্য কিনলাম না। আজকে মোটামুটি 29 পিস নৌকা আনা হয়েছে, মোটামুটি আমরা 16-17 পিস বিক্রি করছি আর কি। আইসি নৌকা কিনবেন, তাও সেই নৌকার দাম 4000, 5000 এইভাবে চাইতেছে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা থেকেও ক্রেতা বিক্রেতা আসেন এই হাটে। শুধু পুরুষ নয়, নারীরাও হাটে আসেন নৌকা কিনতে। মেহগনি, আম, জাম, কাঁঠাল সহ বিভিন্ন কাঠের তৈরি নৌকার মান ও আকার ভেদে বিক্রি হয় 2500 থেকে 10,000 টাকায়। এই হাটে আশানুরূপ বেচা বিক্রি আশা করতেছি। সবারই যদি ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, আশা করি যে আমরা এই হাটে ভালো একটা বেচা বিক্রি পাবো। নৌকাগুলি স্বল্প মূল্যে ক্রেতার হাতের নাগালের হয়ে থাকে বিদায়ী আমাদের এই নৌকার হাটটা বৃহৎ পরিচিতি পাইছে। এবছর যেহেতু এখন পানির প্রবাহটি বেড়েছে এবং বর্ষার শুরুর মৌসুম, কাজেই এই গিউরের যে নৌকার হাটটি সেটিও খুব জমজমাট হয়েছে এবং আশেপাশে থেকে বহু ক্রেতা এখানে আসে এবং এখান থেকে নৌকাগুলো ক্রয় করছে। হাটের ঐতিহ্য রক্ষায় হাসিল কমানোর দাবি জানিয়েছেন ক্রেতারা। আফরিন পপি, মোহনা সংবাদ।